সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন কাবাব। অল্প কিছু চিকেন দিয়ে সবজি দিয়ে এত মজাদার একটি চিকেন কাবাব, আসলে এত মজাদার হবে বলাই যাচ্ছে না, না বানিয়ে খেলে। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি একটা বাটিতে 1 কাপ চিকেন কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি, সিদ্ধ আলু দিয়েছি আমি এখানে, আপনারা চাইলে কাঁচা আলুও দিতে পারেন। এখানে কিছুটা আধা কাপের মতো দিয়েছি গাজর কুচি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপের মতো, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর কাবাবের মধ্যে যদি কিছুটা পুদিনা পাতা দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন হাফ টেবিল চামচ করে দিয়েছি আমি এখানে, দেখতে পাচ্ছেন হাফ টেবিল চামচ করে আমি এখানে আদা রসুন দিয়েছি। আর যদি আদা রসুনটা ব্লেন্ড করা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু গ্রেট করে দিতে পারেন, অথবা কুচি করে দিতে পারেন, সেটাও হবে। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখানে 1 কাপ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ, তারপরে ম্যাগি মশলা দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, তারপরে একটি ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না, ডিমটাতেই কিন্তু হয়ে যাবে, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর কর্নফ্লাওয়ারটা তো অবশ্যই দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা ক্রিস্পি করতে সাহায্য করবে। চাইলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। তারপরে মাখা হয়ে গিয়েছে, হাতে কিন্তু একটু তেল মেখে নিলাম, নিয়ে অল্প অল্প করে এভাবে করে আমি গোল শেপ দিয়ে নিব। আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু ফলো করলে কিন্তু আপনারা পারবেন, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। এভাবে করে আমি বানিয়ে নিলাম। তারপরে এখানে নিয়েছি বেড গ্রামের মধ্যে আমি এভাবে করে ঘুরিয়ে নিব, এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। আর এই নাস্তাটি যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু খুব প্রশংসা করবে। এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। অনেক সময় বাসায় কিন্তু মেহমান আসলে ঝটপট কিন্তু এটা তৈরি করে দিলে এটা খেয়ে কিন্তু তারা অনেক খুশি হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় হালকা একটু গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, কারণ অনেক সময় ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা খেতে অনেক মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এটার ফ্লেভারে পুরো বাসা ভরে গিয়েছিল, এতটাই মজাদার হয়েছিল। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর যদি একটু বেশি ক্রিস্পি চান সেক্ষেত্রে কিন্তু আরও লাল করে এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে একদম চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি প্রতিটা সেকেন্ডে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। আর এটা খেতে অনেক মজাদার, আর যাদেরকে খাওয়াবেন তারা তো অবশ্যই অনেক প্রশংসা করবে। অবশ্যই একদিন হলেও ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আজকের আমার এই চিকেন রেসিপিটা কেমন হয়েছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি, ছাঁকনি দিয়ে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর যে
বাটিটার মধ্যে পরিবেশন করবেন সেটার মধ্যে আগে থেকে একটি টিস্যু পেপার দিয়ে দিবেন, তাহলে তেলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, টিস্যুটা একদম তেলগুলো ঝরে নেবে। তো দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে ভাজা। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, এটা খেতেও ক্রিস্পি, মানে মুখে দিলেই যে মিলে যাবে, এতটাই মজাদার হয়েছে। ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ। আর এই ধরনের খাবারগুলো মাঝে মধ্যে যদি আমরা বাসায় তৈরি করে খেয়ে থাকি, অনেক মজা হয়। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।